সম্প্রতি একটা স্টুডেন্ট বলছে যে ভাইয়া আপনার সৌম্য খান পেজটাতে কোনো রেজাল্ট দেখছি না কেন? না, আপনাদের এখান থেকে কেউ ভালো স্কোর করে না? হ্যাঁ, অনেকদিন ধরে রেজাল্ট পাবলিশ করা হয় না, এটা ঠিক। তবে একটা কথা সবাইকে বলতে চাই যে আসলে যারা 4-5 বছর ধরে অথবা 6 বছর ধরে আরো বেশি সময় ধরে আইএলটিএস করা যাচ্ছে আর কি, তাদের এমন কেউ নাই যার কাছ থেকে আসলে কেউ 5.5ও পায়নি বা 7.5 পায়নি। হ্যাঁ, এইটা এদিক ওদিক কম বেশি কয়েকটা জায়গায় হতে পারে না, বাট এটা খুব নর্মাল। এটা এখানে পাবলিশ করার কিছু নাই, প্রতিবারই আমাদের হয়। আমার পাবলিশ করা হয় না আমার পেজে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট আজকে আমি 6টা জিনিস বলবো, তো সেই 6টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এটা ইটস নট বিকজ অফ আওয়ার আইএলটিএস প্রোগ্রাম, ইভেন ইফ ইউ গাইজ ফলো দিস ইউল বি বেনিফিটেড ইনশাআল্লাহ। সো 6টা জিনিস, 6টা ফিচার বলবো বা 6টা কাজ বলবো যেগুলো আসলে আমাদের এই আইএস এর জার্নিটা ভালো করবে। তবে মাথায় রাখতে হবে আর কি যে নতুন একটা বছর শুরুতে যাচ্ছে, তো অনেকেই রেজলিউশন পছন্দ করে, যদি আমি না ভুল করে থাকি। তো নতুন বছরে নতুন শুরু হোক। অনেক নেগেটিভিটি আছে আশেপাশে আমি জানি, এবং আমাদের ব্রিডিং গ্রাউন্ডে আমরা খুব পজিটিভিটি প্র্যাকটিস করার চেষ্টা করি আমাদের গ্রুপের ভিতরেও বা সবকিছুতেই। থাকে না যে মানুষের জীবনে অনেক স্ট্রেস থাকে, কিন্তু একটা মুভি হলে যে একটা মানুষ মুভি দেখতে চায় এন্টারটেইন হওয়ার জন্য। তো আমরা একটা কমিউনিটি করেছি যেখানে বেসিক্যালি আমাদের পজিটিভিটি গুলো প্র্যাকটিস করার চেষ্টা করি, সবার ভালো জিনিসগুলো, ভালো দিকগুলো, আশেপাশের ভালো দিকগুলো। এত নেগেটিভ জিনিস, নেগেটিভ এত মানে আহ, রাজনীতি যে কত ভাই কত খারাপ হইতে পারে আর কি। হ্যাঁ, সেইটা বাংলাদেশের অন্য দেশের কি জানি না, কিন্তু বাংলাদেশের না আসলে এটা বোঝা যাবে না। বাংলাদেশের রাজনীতিকে না ফলো করলে বোঝা যাবে না যে কারা কি করতেছে, কারা কোথায় যাচ্ছে, আর কারা ভিকটিম হচ্ছে, কে মারা যাচ্ছে, কারা মারতেছে, তারপরে কারা কি ভাঙচুর করতেছে, কারা নাড়াইতেছে কলকাঠি, কারা আবার পুড়াই ফেলাচ্ছে, কারে পুড়াই ফেলাচ্ছে, এই মানে অনেক অনেক জিনিস। তো যাই হোক, যারা এই পেজে আছেন তারা আপনারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চান, নতুন বছর আসতেছে ইনশাল্লাহ। এই বছরে শুরু করলে 2026 শুরু করলে 2026 সালেই দেশের বাইরে যাওয়া সম্ভব। আমি আবারও বলতেছি, 2026 সালে যদি আমরা জানুয়ারি থেকে শুরু করি, যদি আমরা একদম শুরু না করে থাকি, 2026 সালে ইনশাল্লাহ আমরা যেতে পারবো। আমরা একবার শুধু মেসেজে লিখি ইনশাল্লাহ আমরা পারবো। আমাদের ভিতরে না আশার জায়গা, হতাশার জায়গা এত বেড়ে গেছে যে আশা বা অপটিমিজম মানে পজিটিভিটি, হ্যাঁ, যে থাকে না ইতিবাচক চিন্তা ভাবনা, এগুলো প্রত্যেকটা অনেক কমে গেছে। এবং মানুষের উপরে ভরসা হারাতে হারাতে নিজের উপরে ভরসা হারা যাচ্ছে। আমি দেখি তো, অনেক সময় শুনি, অনেক সময় বুঝি, ভেরিফাইড পেজে ভেরিফাইড নাম্বার, তারপরে মানুষের কত রকমের কোয়েশ্চেন। আমি বুঝতে পারি এটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। তো সব তো মানে যাই হোক, দেশের বাইরে একরকমের জায়গা আছে, দেশের ভিতরে একরকমের। তো আমাদের এই শুরুটা ভালো করতে হবে ইনশাল্লাহ। সবাই বলি যে 2026 সালেই, এই 2026 সালের জানুয়ারি থেকে আমি একদম পুরো আলিফের মতো সোজা এরকম ভাবে থাকবো। ডিসিপ্লিনারি অ্যাকশনের মাধ্যমে আমি আমার যে রাস্তাটা সেটাকে আমি নির্ধারণ করব, সেটাতে আমি মানে অগ্রসর হব। এবং এই বছরের সেপ্টেম্বর সেশনেই ধরা সম্ভব। আমি আবারও বলছি, এই বছরের সেপ্টেম্বর সেশন আমার ধরা সম্ভব। এটা আমি করব ইনশাল্লাহ। এইটা করব, নট এটা করা যাবে, নট এটা করতে পারি, এইটাই করব ইনশাআল্লাহ। এটাই করব, এই কথাটাই আনতে হবে। জানুয়ারি থেকে স্টার্ট করব, সেপ্টেম্বর আমি অস্ট্রেলিয়ায় থাকবো ইনশাল্লাহ। জানুয়ারি থেকে স্টার্ট করব, সেপ্টেম্বর আমি ডেনমার্কে থাকবো ইনশাল্লাহ। জানুয়ারি থেকে আমি স্টার্ট করব, ইংল্যান্ডে থাকবো ইনশাল্লাহ, কানাডাতে থাকবো ইনশাল্লাহ, এই উচ্চশিক্ষার জায়গাতে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড থাকবো ইনশাল্লাহ। এইটা খুব ইম্পর্টেন্ট। ডান বাম কি হচ্ছে না হচ্ছে আপাতত দেখা দরকার নেই কয়েক মাসের জন্য। ওই ইন্টারন্যাশনাল ফ্লাইটে যখন আমি ফার্স্ট ফ্লাই করি, বড় ফ্লাইটে, তখন ওই বলে কি যে আপনার পাশে নাকি বাচ্চা থাকলে আগে মাস্ক, অক্সিজেন না থাকলে মাস্কটা পরলে নিজে আগে মাস্ক দেন, তারপর বাচ্চাকে। খুব রুড মনে হয়েছে, ক্রুয়েলিটির একদম শেষ পর্যায়ে মনে হয়েছে, রুথলেস মনে হয়েছে, হ্যাঁ, ইনহিউম্যান। মানে এটা কেমনে সম্ভব? কিন্তু এটাই বাস্তব। এটাতে আগাতে হবে, নিজেকে দাঁড়া করাতে হবে, তাহলে আমি অন্য জিনিস শুধরাতে পারবো, সমাজের মেরামত করতে পারবো। নিজেকে আমি মানে মেরামত করতে পারতেছি না, আমি অন্য জায়গায় কি মেরামত করবো? নিজেকে মেরামত করার জন্য তো টাইম দিতে হবে। টাইম দিই, পড়াশোনা করি, স্টার্ট করি, পজিটিভ থাকতে হবে, পুরা পজিটিভ। নিজের জন্য এখন একটু স্বার্থপর হতে হবে, পজিটিভ। এই 7 মাস, এই 9 মাস একটা জার্নি, এই 9 মাসের জার্নি, এই 9 মাস নিজেকে আর্মি ট্রেনিং দেয়া, এই 9 মাস নিজেকে নিয়ে একেবারে একটা জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ করে আগানো, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে যারা ডিসেম্বরে জয়েন করেছে, অথবা যারা যে কোনো জায়গায় ডিসেম্বর থেকে স্টার্ট করেছে, ভেরি গুড, খুবই চমৎকার। নভেম্বর থেকে আরো গুড, অক্টোবর থেকে যারা করেছে আরো গুড, জানুয়ারি থেকে যারা করছে স্টিল গুড,
ফেব্রুয়ারি থেকে গেলে আবার একটা সেমিস্টার, আবার জানুয়ারি সেশনে অ্যাডমিশন কম হয়, আবার তারপরের বছর আবার ঝুলে যাবে, আবার রোগ আসবে, আবার প্রবলেম আসবে, আবার মারা যাবে মানুষজন আশেপাশে, আবার আত্মীয় স্বজনের ভিতরে বিয়োগ হবে, আবার ভালো লাগবে না, আবার অন্য সমস্যা, মানে এগুলো না লেগে থাকবে, এগুলো লেগেই থাকবে, এগুলোতে আলটিমেটলি এখন মনোযোগ দেওয়া যাবে না। এটা হচ্ছে আমার কথা। আর এই পেজে যারা আসছেন, আমার আমার কথা যেটা আমি, এটা আমার কথাই, আমি এই পেজে বলি, এটাই আমার ঘর। তো এই কথা যারা ভালো লাগবে তারা থাকবেন। যদি মনে হয় যে না কথার ভিতরে ভাই অসংলগ্নতা আছে বা আপনি যা বলেন ফালতু বলেন, লিভ ইট, নো ওয়ারিস, টেক ইট অর লিভ ইট, ডিপেন্ডস অন ইউ। বাট আমার কথা হচ্ছে জানুয়ারি থেকে স্টার্ট করতে হবে, আর জানি আপনারা দেরি না করেন, সেটা যেখানে ভর্তি হন, এখানে হোক ওখানে হোক। হ্যাঁ, আজকে আমি আমাদের কোর্সের বিষয়ে বলবো। সো আলহামদুলিল্লাহ, আজকের আমাদের এখানে কোনো বরফ নাই, অ্যাটলিস্ট অনেকদিন পরে কোনো বরফ টরফ দেখতেছি না। এই একটা ভালো সুন্দর আকাশ। এতদিন অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল, কেননাতে বিশেষ করে আমার শহরে এত বরফ পড়ে না। সো আমি প্রথমে পুরো শুরু করছি আমাদের কোর্সের বিষয়টা। অনেকদিন ধরে অনেকেই জানতে চায়, আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, 10 জন রিপ্রেজেন্টেটিভ কাজ করেন এখানে, তারা আমাদের কোর্সটাকে এক্সপ্লেইন করেন সবাইকে। আমি ওইভাবে করে সবাইকে এক্সপ্লেইন করতে পারি না, কিন্তু আমি আজকে একটা লাইভ করতে চাচ্ছি, যাতে করে আমি অনেককেই আমার মুখ থেকে কথাগুলোকে বলতে পারি যে বিষয়গুলো কিরকম হয়। কারণ অনেক সময় যারা বলেন হয়তোবা তাদের ভিতরে কিছু বলতে হয়তোবা তারা মেনশন করতে ভুলে যান। ভুলভাল কেউ বলবে না, এটা ফর শিওর। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যারা কাজ করছেন সবাই খুব ভালো ছেলেমেয়ে এবং পজিটিভ ছেলেমেয়ে, মানে হার্ড ওয়ার্কিং ছেলেমেয়ে। প্রথম জিনিসটা হচ্ছে, 6টা জিনিস নিয়ে আমি কথা বলবো আজকের, যে জিনিস আমাদের দরকার সেটা হচ্ছে যে নুমা রে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ফ্রম 61 ব্যাচ। সো আমাদের 61 ব্যাচ থেকে নুমারে, কিন্তু আমাদের 62nd আর কি। সো এই 62 ব্যাচ যেটা আছে সেটা আলটিমেটলি আমাদের শুরু হতে যাচ্ছে জানুয়ারি 8 তারিখ থেকে। 6টা জিনিস আমি কথা বলবো। সেটা হচ্ছে যে, প্রথম কথা, আমরা আইএলস করি বা যেটাই করি না কেন, আমরা যে কথাগুলো বলবো, যেটা লিখবো বা যেটা ধরবো, প্রত্যেকটা জায়গাতে আমাদের গ্রামারের রোল অনেক বেশি। খুবই খুবই দুঃখের বিষয়, আজকের এই যে একটু আগে একটা আপুর সাথে কথা হচ্ছিল, উনি বলল ওনার ছেলেকে গ্রামার শেখাচ্ছে এরকম ভাবে, স্কাই নিয়ে 5টা বাক্য তৈরি করো, 5টা বাক্য বলো। স্পোকেন শিখাচ্ছে আমি খাই, আই ইট, তুমি খাও, ইউ ইট। কিন্তু এটাতে কি কোন টেন্স হচ্ছে, এটা সাবজেক্ট ভার্বের কি অবস্থা, আই ইট রাইস এর মধ্যে অবজেক্ট কোনটা, এই অবজেক্টকে আমি কি আরো এক্সটেন্ড করতে পারি কি পারি না, এইগুলো নিয়ে কোনো ধরনের কারো কোনো মাথা ব্যথা নাই। আমি একটা কোচিং সেন্টারের নাম বলি, যদিও একজন মানে কি বলে এরকম, যে সাধারণত আমি কারোর নাম এরকম মেনশন করে ডিরেক্টলি, কিন্তু হেডম্যান একাডেমিতে একজন আছেন, সম্ভবত ওনার নাম যদি ভুল না করে থাকে মিস্টার ইমাম। উনিও ওনার একটা লাইভে এসে অথবা ভিডিওতে বললেন আর কি, যে ইংল্যান্ডের একটা গণমাধ্যম, নামটা ভুলে গেলাম, সো তাদের ওখানেও এরকম একটা জিনিস আসছে, যারা যারা পড়াশোনা করতে যাচ্ছে 70%ই ইংলিশ পারে না, তারপর তারা লিভ করছে, ইংল্যান্ড থেকে অন্য দেশে যাচ্ছে, রাস্তায় ঘুরাঘুরি করতেছে, কি করে না করে দেশের বাইরে, এটা তো আমি জানি, আমি বলতে পারি কি করে, আমি ভালো করে বলতে পারি, কিন্তু আপনাদের দেখাবেন না সেগুলো দেখাবে না, কারণ আমাদের বাংলাদেশের মানুষের বুঝছেন না কি অবস্থা, আপনারা দেখাবে না। এখানে হলো গিয়ে আমার এটা আছে ওইটা আছে, এই তো কি করে না করে আমি ভালো করে জানি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমাদের কোন স্টুডেন্ট দেশের বাইরে যায় না, যেখানে যাক না কেন ঠেকবে না, কারণ জোর করে স্কিল আমি ঢুকাই দিই, এটা জোর করে থাকে না, রক্তের মধ্যে পারলে ইনজেকশন দিয়ে ঢুকাই দিই। কারণ আমাদের এখানে গ্রামার শিখতে হবে, বাংলা টু ইংলিশ, বাংলা ভিতরে চলাফেরা করে রক্তে মাংসে, এইটার সাথে ইংলিশকে আমি রিলেট করবো, নট ইংলিশের ওই আলাদা সংজ্ঞা শিখে নাম কি, তারপর এটার উদাহরণ কি, এইবার বাংলা মাথাটা আসছে সেই উদাহরণের সাথে ম্যাচ করে কি না, এইবার ইংলিশ বলবো না। 1, 2 হচ্ছে 2 ঘন্টা এখানে রিড করতে হবে ফর জাইন, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। 5টা টিপস ট্রিক্স দেখাই দিলাম, পরীক্ষার হলে 10টা স্টুডেন্টে পাঠাইলাম, 5টা 6টা স্টুডেন্ট আন্দাজি দিতে গেল, টিপস ট্রিক্সে কিছু হইলো না, 2টা হইলো, 2টার নিয়ে আমি রেজাল্ট ছাপাই দিলাম, ব্যাপারটা এরকম না। আর ওই 2টার মতো করে আরো 200 স্টুডেন্ট যখন যাচ্ছে, 70% স্টুডেন্ট ছিটকে পড়ে যাচ্ছে, ব্যাপারটা ওরকম না। আমাদের ক্যানাডাতে সেরকম প্রচুর বাংলা, আমি কাউকে ছোট করে বলছি না, উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশে এসে বলছে ভাই আপনাদের এখানে 2-3 ঘন্টা কাজ করে দিয়ে যাবে বাসায়, এরকম অবস্থা গেছে। কিন্তু এরা কিন্তু কেউ বলবে না। এইচএসবিসি ব্যাংকের একজন আসছে এখানে, 3.5 লাখ টাকা বেতন, সে ওই জায়গায় নাকি চাকরি করতেছে, 17 মিনিট বাথরুম পরিষ্কার করে তার মাথা মতো অবস্থা খারাপ হয়ে গেছে। দেশের বাইরের সিচুয়েশন অন্যরকম, সবকিছু ঝকঝক তকতক করলে সবকিছু ঠিক হয় না, পৃথিবীতে কোনো কিছু ঝকঝকে তকতক না, সবকিছুর জন্য কষ্ট করতে হবে। কিন্তু সেই জিনিসটার জন্য আমি প্রিপেয়ার্ড কিনা, আমি রিসিভ করতে পারি কিনা,
মানে আমি কি আসলে বড় আকাশে উঠতে গেলে ঈগল পাখির মতো পাকা হওয়া উচিত নাকি চড়ুই পাখির মতো পাকা হওয়া উচিত? যাইতে তো চাই আমি বড় আকাশে, চড়ুই পাখির পাখা নিয়ে আমি কেমনে যাব? হ্যাঁ ভাই, আমি জাতেই তো বড় হই না, আমার জাতটাই তো চড়ুই পাখির জাত, ঈগলের জাত না। তাহলে কিছু করার নাই। বাট যদি জাত থাকে আমি ঈগল পাখির মতো পাখাটা বড় করতে পারি, ওয়াই নট? আরে বাংলাদেশে কাজ করতে গেলে, বাংলাদেশে থাকতে খাইতে গেলে তুমি 2 ঘন্টা পড়াশোনা করো, 2 ঘন্টা তোমার মা খালা কাজের মানুষ বোন ভাবি রান্না বান্না করে, 2 ঘন্টা শেষ, তোমার পড়া হয়েছে, যায় ধূপ করে খাইতে পারো। বাইরের দেশে আসবা 2 ঘন্টা রান্না না, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রান্না করলে তোমার তো রান্না করার অভ্যাস নাই। তোমার বাজার করতে যাইতে হবে, তারপর ধোয়া পাল্লার ব্যাপার আছে, তারপরে 2 ঘন্টা পড়বা, 6 ঘন্টা 5 ঘন্টাতে তুমি ওই 2 ঘন্টা পড়াশোনা করবা। এটাই বাস্তব, এটাই বাস্তব। তাহলে এখনো কেন আমরা ওই 5 ঘন্টা ওই কষ্ট নেওয়ার চেষ্টা করতেছি না? এখনো কেন শর্টকাট? ওয়াই? নো, শর্টকাট বলে কোনো কিছু নাই। তাই বলে একদম বেকার খাটবো তা না, বাট ব্রেইনে রাখতে হবে উই নেভার গেট টায়ার্ড। আর আমরা কখনো টায়ার্ড হই না। আর শর্টকাট আমি পাই যাবো এরকম কোনো কিছু মাথায় রাখা যাবে না। এফিসিয়েন্সি ইজ ওকে, দরকার আছে, বুঝতে হবে এটা স্মার্টনেস। কিন্তু শর্টকাটে ভাই কমের মধ্যে পার পায়ে যাওয়া যায় না। কমের মধ্যে পার পায়ে যাওয়ার কোনো দরকার নাই। এই টেন্ডেন্সি বাদ দিতে হবে। লং এর মধ্যে পার পাবো ভাই, পার না পাইলে মারা যাবো বা শেষ হয়ে যাবো, শেষ। কিন্তু শর্টকাটে পার হওয়ার কোনো দরকার নাই। সো পড়াশোনা করতে হবে, স্কিল বাড়াইতে হবে। আমাদের এখানে আমরা যেটা করি, প্রথম যেটা, এটা হচ্ছে বেসিক গ্রামার। ফার্স্ট বাংলা টু ইংলিশ শিখাবো, মাথায় বাংলা আসবে, সাথে সাথে ইংলিশ কিভাবে আসবে। এই যে কয়েকজন আমাদের এখানে আছেন, একজন লিখেছেন ভাইয়ার ক্লাস বেস্ট 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 অ্যান্ড বেস্ট ভাইবস। আমাদের এখানে প্রত্যেকটা ব্যাচে মানুষজন ফিডব্যাক দিচ্ছে। 2-4 হাজার টাকার জন্য কম বেশি যদি হয় তাহলে দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু 28,500 টাকা দিয়ে পরীক্ষা দিব আর 2-4 হাজার টাকা দিয়ে, মানে হাতি ঘোড়া গেল তল পিঁপড়ারে বলে কত জল। এই জিনিস নিয়ে আপনারা আমাদের সাথে কোন সময় বার্গেনিং করবেন না। কষ্ট করি, এক একটা ক্লাস কতক্ষণ লম্বা হয়, কতক্ষণ ধরে কথা বলে যাই, এটা আমরাই জানি। কয়টা ক্লাস হবে, কি হবে না হবে, কোন জায়গা থেকে কোন জায়গা ধরে কিভাবে করানো হবে, যতটুকু করানো হবে আমরা জানি। 1.5 ঘন্টার মধ্যে ক্লাস মিউট করে দিয়ে ক্লাস করে, তারপর ক্লাস শেষ আমরা করি না। 3 ঘন্টা লাস্ট ক্লাসে মনে হয় আমি 3.5 ঘন্টা ক্লাস নিয়েছি। যদি দরকার হয় কোশ্চেন অ্যাটেন্ড করা হয়, ক্লাসে না হয় রেকর্ডও দেওয়া হয়। বাংলা টু ইংলিশ গ্রামার শিখে, মাথায় বাংলা আসবে, দুপুর ইংলিশে বলবো। আর একটা জিনিস, আইএলস এর ক্ষেত্রে ভাই সবসময় তো বাংলা মাথায় আসবে না, কারণ আমাকে তো অনেক কঠিন জিনিস আনতে হবে। কঠিন বলতে কিরকম, একটু অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারিজ, একটু অ্যাডভান্স লেভেল টেন্সের অ্যাপ্লিকেশন, একটু ডিফারেন্ট ভাবে গ্রামাটিক্যাল অ্যাপ্লিকেশন আনতে হবে, আমাকে একটু সেন্টেন্স গুলো কমপ্লেক্স করতে হবে। তো এইটার জন্য আমরা আরেকটা সিস্টেম করি, দুইটা মিক্স করে গ্রামার করে। সেটা হচ্ছে 3টে শব্দ থেকে শুরু করে কিভাবে এটাকে আমি 15টা-16টা শব্দ পর্যন্ত নিতে পারবো। কারণ আমাদেরকে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে উই নিড টু ডেলিভার দ্য সেন্টেন্স, ডাজন্ট ম্যাটার সেন্টেন্স, ইভেন ইফ ইউ স্পিক, ইভেন ইফ ইউ রাইট, ডাজন্ট ম্যাটার। আমাদেরকে সেন্টেন্স আনতে হবে। এই সেন্টেন্সটা নিয়ে কেমনে বড় করবো, এইভাবেই আমাদের চ্যাপ্টার সাজানো। নট ওই যে বই থেকে 1 থেকে 10 পর্যন্ত যে করে আসছি সেইভাবে। ব্রিটিশ আমাদেরকে পড়াইছে, এখনো পড়াইতেছে। এটা ক্যানাডা এটা পোষেও না, এই জন্য আমি ক্যানাডাতে এসে না পোষা মানুষদের কাছে শিখছি কেমন আসলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আমি কি বুঝতে পারলাম জিনিসটা? যদি ব্রিটিশরা এরকম করতোই তাহলে আমাদের প্রতিটা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমাদেরকে ইংলিশে কথা বলার তো একটা ওরাল এক্সাম থাকতো, অনেক কিছুই থাকতো। তো দেশের বাইরের মানুষের কাজের মানুষ লাগে, লেবার লাগে, এই জন্য বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মানে আরো যা যা আছে, আফ্রিকা এগুলোর আছে কাজের মানুষ বানা দেখার। কারণ কাজের মানুষ লাগবে তো, শর্ট লেবার না হলে কেমনে দুবাই হবে, ওই বড় বিল্ডিং হবে কেমনে? আরে ভাই, এগুলো তো আমরা করাইছি। তো এটার জন্য তো কাজের মানুষকে রাখতে হবে। তাহলে এই দেশের মধ্যে সবসময় দুর্নীতি লাগায় রাখো, ঝামেলা লাগায় রাখো, এইটা লাগায় রাখো, ওইটা লাগায় রাখো, এই জাতি যাইতে থাকুক। পড়াশোনার একটা জায়গায় ঝামেলা রাখে, এগুলো হবেই, এগুলো আমাদের দেশে হবে। যাই হোক, ওগুলো পরের কথা। কিন্তু আমাদেরকে শিখতে হবে কি, ক্যানাডা থেকে এসে কি শিখছি আমি, ওইটা শেখানোর চেষ্টা করতেছি। বাংলা টু ইংলিশ শিখতে হবে, নেটিভ টু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কখনোই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আলাদা করে শিখবো না, নেটিভ টু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অবজেক্টের সাথে অ্যাসাইন করা, রক্তে মিশানো ল্যাঙ্গুয়েজ, IELTS নামই তো দিস, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে, গ্রামার এটা শেষ। 3টা থেকে আমরা কিভাবে বড় করবো সেগুলো আমরা বুঝলাম। সেকেন্ড জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একটা আমাদের যে স্ট্রিক্ট সুপারভিশন। স্ট্রিক্ট সুপারভিশনটা কেন? সত্যি কথা বলতে একটা মাইনাস পয়েন্ট, একটা সমস্যা আমি মেনে নিই। আমাদের যখন অনেক স্টুডেন্টস বেশি হয়ে যায়, স্ট্রিক্ট সুপারভিশনের জন্য যখন আমাদের এনাফ লোক না থাকলে আমরাও হিমশিম খাই। চেষ্টা করি কিন্তু করার জন্য, চেষ্টা করি। সবসময় সম্ভব হয়ে উঠতে নাও পারে, বাট এটা দরকার। অ্যাটলিস্ট আমাদের এই ট্রাইটা থাকে, এটা দরকার। আপনি আজকের পড়বেন, কালকের পড়বেন না, না ভাই। এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর অ্যাডপ্টিং এ ল্যাঙ্গুয়েজ which runs inside your bones, flesh and blood. সো ল্যাঙ্গুয়েজের ভিতরে আপনি একদিন করবেন না, কেমনে হবে? পাথরে ঘষা, মানে বুঝেন,
আমি অলওয়েজ স্টুডেন্টদেরকে বলি, পাথরে পাথরে ঘষা, একটা দুইটা পাথর নিয়ে ঘষতে থাকবেন, ঘষতে ধরেন 30 বার ঘষলে ওই পাথরটা আগুন জ্বলবে। আপনি 15 বার ঘষলেন, ঘষে একটু রেস্ট নিলেন, ভাই আমি একটু 5 মিনিট রেস্ট নেই, এরপর আমি আবার স্টার্ট করব, আবার ঘষা শুরু করলেন, হবে? বাকি 15 বার করলে হয়ে যাবে না। ইউ হ্যাভ টু স্টার্ট ওভার। মাথায় রাখতে হবে, একদিন মিস দিয়ে সমস্যা, একদিন ভাই, একদিন কোনো ব্যাপার না, একটা দিন ভাই আমি একটু ঘুমাইলাম, একদিন ভাই, একটা দিন, অনলি ওয়ান ডে, সমস্যা। একদিন মিস দিয়ে সমস্যা, কারণ কি জানেন, একদিন আসলে 30 দিনের উপর অপেক্ষায় কিছুই না। বাট একদিন আপনি মিস দিলেন না, আপনার ব্রেইনে আপনি নতুন একটা প্যাটার্ন সেট করে ফেললেন, জিনিস একটা ভয়াবহ একটা অভ্যাস ইনিশিয়েট করলেন, মিস দেয়া যায়, ব্রেক নেওয়া যায়, বাদ দেয়া যায়। একদিনও করতেন না, কোনো কিছু ছিল না, একদিন করলেন, আধা মিনিট করলেন, 2 মিনিট করলেন, একদিন করলেন, আপনি একটা জিনিস ইনিশিয়েট করলেন যে ও মিস তো দেয়া যায়, মিস দেয়া যায়। দুবাইয়ের প্রেসিডেন্ট একটা কথা ছিল, রাশেদ আল মাকতুম, উনি একটা কথা বলে ওনার মিনিস্ট্রিতে, যে বনের রাজাকে, লায়ন, সিংহ, তো রাজা তো বসে থাকবে, মানুষজন আঙ্গুর দিবে, ফল দিবে, এই দিবে, ওই দিবে, ওর তো দরকার নাই বাইরে যায় শিকার করার। কিন্তু দেখো এভরিডে ও বের হয় শিকারের জন্য, এভরিডে। যেই রাজা ঘরের মধ্যে বসছে ওই গেছে, কিন্তু রাজা হয়ে যাওয়ার কিছু নাই। যেই রাজা বসছে ওই রাজা শেষ, ডান, ওর লাইফে আর কিছু নাই। যতদিন কামলা থাকতে পারবো, মাথার মধ্যে কামলা মাইন্ডসেট, কয়লা। আমি তো সবসময় বলি আমাদের স্টুডেন্টদেরকে, প্রথম ক্লাসে আমরা কিন্তু কয়লার যে খনি আছে না, কয়লার কাজ টাজ করে, ওই খনির শ্রমিক কে কাউকে দেখছো? অনেকে দেখে নাই বা অনেকে দেখছে, আমরা কিন্তু ওই শ্রমিক আমাদের হাত শক্ত থাকতে হবে, আমরা তুলতুলে থাকা যাবে না, চেহারা মেয়ের ভিতরে বুঝা যাবে অনেকদিন খায় নাই, না খায় কাজ করতেছে, পাগল দেখলে জানি মনে একটা পাগল ঘুরতেছে, দেখলে মনে একটা অসামাজিক। এইটা না করলে যেই স্বপ্ন চোখে দেখতেছি সেই স্বপ্ন আসবে কেমনে? কমফোর্টের মধ্যে থাকে, এত সামাজিকতা সব দিকে ঠিক রেখে ব্যালেন্স রেখে একটা মানুষ কেমনে কি করে? সত্যজিৎ রায় কি করছে? কতটুকু ব্যালেন্স ছিল? রবীন্দ্রনাথ কি করছে? বব ডিলান কি করছে? এরা এস এম সুলতান কি করছে? একটা ছোট্ট জীবনের ভিতরে কত পিস অফ ওয়ার্ক করছে, কত পিসেস অফ ওয়ার্ক করছে। আমি তো থ হয়ে যাই, কত পিসেস ছবি আঁকছে, কয়টা মুভি বানাইছে, কত কিছু করছে। আর আমরা এখানে জিরাইতেছি কি জন্য? রানীক্ষেত মুরগি হয়েছে, রানীক্ষেত মুরগি আমাদের। জিরায় জিরায় মানুষের শুধু কমেন্ট করি, আর ওরে মার, ওরে মার, ওরে মার। এই ছাড়া আমাদের কোনো কাজ নাই। কিছু জন্তু জানোয়ার তৈরি হইতেছে আস্তে আস্তে করে। পড়ার কোনো নাম নাই, বই পড়ার কোনো নাম নেই। আমাদের এখানে একটা মাস্ট হ্যাবিট হচ্ছে বই পড়তে হবে, বই পড়তে হবে, নিজেরা বাঁচানোর জন্য, পরকাল বাঁচানোর জন্য, আখিরাত বাঁচানোর জন্য, নিজের পোলাপাইনে মানুষ করার জন্য এটা পড়তে হবে। সো সেকেন্ড যে জিনিস আমরা চেষ্টা করি সেটা হচ্ছে সুপার একটা, মানে একটা স্ট্রিক্ট সুপারভিশন, যেখানে আমরা রুটিন করে দিব সবাইকে। আমরা জানি কেউ কেউ চাকরি করে, কেউ কেউ মনে করে ভাই আমার তো 2টা বাচ্চা, আমি কেমনে, ভাই আমি শ্বশুর বাড়ি থেকে, ভাই আমার জব আছে, আমি জানি। তো আমি এজ এ মেন্টর কাজ করার চেষ্টা করি না, এই তোমার করতে হবে 10 ঘন্টা পড়তে হবে, এরকম না, এটা ফালতু জিনিস। যে ঠিক আছে তোমার এই অবস্থা, তাই এই স্টেপ থেকে এই স্টেপে আসো, তুমি এতটুকু পারো, এতটুকু দিই, এতটুকু নেওয়ার চেষ্টা করো। এই দেখো তুমি আরেকজনকে স্টুডেন্টকে দেখো, এই মহিলা বা এই ভদ্র মহিলা বা এই ভদ্রলোক, উনি কিন্তু সকালে সারাদিন কাজ করে এটা করছেন, বা উনি এটা করছেন। সো এটা তুমি কেন পারবে না? এই যে করছে তো, বা আমি তো এটা করছি, বা আমি আমাদের বাসায়, বা আমার এটা, তুমি কেন পারবে না? এইটা হচ্ছে আরেকটা জায়গা, দেখায় দেয়া। এইটাকে বলে মেন্টরশিপ। কোনটার পরে কোনটা পড়বো দেখায় দেওয়া, মেন্টরশিপ। ডানে যাবো না বামে যাবো খুব ইম্পর্টেন্ট ভাই। আইএলস এর জন্য তো প্রায় দেরি 8 ঘন্টা করে পড়ছি, আইএলস আসছে 5, আসবেই, কারণ যাইতে হবে ডাইনে, তুমি গেছো বামে, 8 ঘন্টা পড়লে লাভ নাই। তো কোনটা ডেভেলপ করতেছো তোমাকে মাথা রাখতে হবে। সো রুটিন করে দেয়া, কখন পড়তে হবে, সকালে কয়টা ভোকাবুলারি পড়তে হবে, কোন জায়গা দিয়ে ভোকাবুলারি পড়তে হবে, কেন ওই জায়গা দিয়ে ভোকাবুলারি পড়তে হবে, মানুষ কিভাবে ভোকাবুলারি মুখস্থ তাড়াতাড়ি করতে পারে, কয়টা ভোকাবুলারি পড়তে হবে, ভোকাবুলারিজ পড়তে হবে, কিভাবে রাখতে হবে, নোট কি করতে হবে, কোন খাতা নিয়ে দৌড়াইতে হবে, ছেলেরা কোন ব্যাগ নিয়ে দৌড়াবে, কি কি রাখবে, কি কোন জায়গার হেডফোন কিনবে, হেডফোনে কি কি শুনবে, কোথায় কোথায় শুনবে, চাকরি করলে বাসে শুনবে, গাড়িতে শুনবে, অফিস থাকলে এইটা করবে, কোন কোন কাজের সময় ভোকাবুলারি মুখস্থ করবে, রাতে কি করবে, কোন সময় লিসেনিং করবে, শ্যাডোইং করবে কখন, মিরর টক করবে কখন, এভরিথিং এর একটা গাইডলাইন দরকার। এটা এমনিতে হলে হবে না, এটা গাইডলাইন দরকার। এই জন্য আমাদের আরেকটা ছোট্ট, আমাদের এই পুরো যতজন আমরা এখানে কাজ করে, বোধহয় আরেকটা ছোট আরেকটা সাইড টিমই আছে যারা এই গাইডলাইনটাকে, রুটিনকে মেনটেন করে, সবাইকে বলে আমরা করতেছি কিনা, টেমপ্লেট থাকে, ওকে আজকে 10টা 25টা, এখন 25টা বলে মুখস্থ করেছি, আমি 2 ঘন্টা শ্যাডোইং করেছি, 1 ঘন্টা শ্যাডোইং করছি, 2 ঘন্টা রিড করেছি, এই যে টিক 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 টিক, রাত্রবেলা এখন ঘুমাইতে যাও। এই জবাব দিতে তো নাই, জবাব দিতে নাই, তো এটা ছোটবেলা দিয়ে দেখতেছি জবাব দিতে নাই নাকি?
অনেকে আপনারা যাদের জন্ম মনে করেন যে যাদের বয়সটা হয়েছে 20 বছর, 22 বছর, 25 বছর, জবাবদিহিতা নাই, তো এটা তো অনেক আগে থেকে আপনারা দেখে অভ্যস্ত। বাংলাদেশে আগের টুকুরাই জবাবদিহিতা নাই। আমরাও জবাবদিহিতা দিতে পছন্দ করি না। আমরাও জবাবদিহিতা আগে আরেকজন মানুষ বলে মনে হয় মেজাজ খারাপ হয়, আমার নামে কোনো কিছু সমালোচনা নিতে পারি না, কোনো পর্যালোচনা কিছু করতে পারি না, কিছুই নিতে পারি না। তো জবাবদিহিতা নাই, তো জবাবদিহিতা করতে হবে। জবাবদিহিতা ছাড়া কিছু হয় নাকি? জবাবদিহিতা ছাড়া কিছু হয়? অ্যাকাউন্টেবিলিটি না থাকলে কিছু হয়? কাউকে এক্সপ্লেইন করতে হবে আমাকে। এটা না ছাড়া আমি কি কিছু করতে পারবো? এত মহামানব মানুষ মানে আল্লাহ তাআলা তৈরি করে পাঠাই দিছে, তাহলে যুগে যুগে এত নবী রাসূল পাঠায়, এত সন্ন্যাসী পাঠায়, এত এত ইয়ে পাঠায়, কি বলে ধ্যান জ্ঞান করা মানুষজন পাঠায়। অনেক আমার এক ভাই বলতেছে তো গুহাও তৈরি করছে তো ধ্যান জ্ঞান করার জন্য আর কি, না তো গুহাও থাকতো না। যেটা বলতেছি এটা খুব ইম্পর্টেন্ট। থার্ড যে জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এখানে দেশের বাইরে টিচার্স আমরা ক্লাস নেই। আমি কানাডা থেকে ক্লাস নেই, কানাডা থেকে আরো টিচার ক্লাস নেয়, ডেনমার্ক থেকে নেন আমাদের, তারপরে আমাদের এখান থেকে ইংল্যান্ড থেকে নেন, বাংলাদেশ থেকেও নেন আলহামদুলিল্লাহ, ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়াম স্কুলের টিচাররা। ব্যাপারটা কি, ডেনমার্ক দিয়ে নিচ্ছে, ডেনমার্ক একটা ব্র্যান্ড, কানাডা থেকে নিচ্ছে, কানাডা, আমি একজন জিএ গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্লাস করছি, ব্র্যান্ড এইসব বিষয় না। বিষয়টা হচ্ছে টোটাল জার্নিটাই সে মেক করে আসছে। আইএলস দিছে, আইএলস এর পরে সে আইএলস এর রেজাল্ট হয়েছে, আইএলস এর রেজাল্টের পরে সে ভাবছে আমি কি সুইজারল্যান্ড যাবো নাকি টাকা কম বেশি, ওকে সুইডেনে যাবো, 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে, হচ্ছে কানাডায় বেশি টাকা চায়, অস্ট্রেলিয়া বেশি টাকা চায়, আমেরিকা কি যাবো, পার্ট টাইম জব করতে পারবো কিনা, জার্মানিতে 27 মাসের ওয়েটিং টাইম আছে। এই যে একটা বিষয়, কোন জায়গায় অ্যাপ্লাই করবো, এসওপি কিভাবে তৈরি করবো, রেফারেন্স লেটার কার কাছ থেকে নিবো, আমি কি জিআরই দিব কি দিব না, আমি কি দেশের বাইরে যাবো কি যাবো না, কিভাবে অ্যাপ্লাই করলে ফান্ড পাবো, কি করবো না করবো। শুধু আইএলটিএস না, আমার কাছে মনে হয় ইটস এ টোটাল জার্নি। যার জন্য আমাদের এখানে এইটার সাথে লিঙ্ক করে ক্যারিয়ার কাউন্সিলিং আছে, স্টাডি অ্যাব্রোড কাউন্সিলিং, বাট ওইটা আমি পরে বলছি। দেশের বাইরে এই জন্য নেওয়া হয় কারণ কি, দেশের বাইরে কারোর সাথে টিচারদের সাথে কথা বললে আমাদের ক্লাস কিন্তু মিউট করে করানো হয় না, আমাদের ক্লাস পার্টিসিপেটিভ বেসড ক্লাস, এই জন্য অনেক সময় যায়, কষ্ট হয়, তারপরে ক্লাস করায়। ওই দিন একজনকে বলতেছে নাকি একজন গার্ডিয়ান যে 3 ঘন্টা 4 ঘন্টা একটা ছেলে ক্লাস করতে পারে। আরে ভাই, পরীক্ষাই তো 3 ঘন্টা 3.5 ঘন্টা হবে। তোমার ছেলে এখন যদি ক্লাস না, আমার মেয়ে যাই না, ক্লাস যদি না করতে পারে, তাহলে সে কিভাবে স্ট্রেস নিবে 2 মাসের মধ্যে? হঠাৎ করে লাভ দিয়ে সে কি 3 ঘন্টা পরীক্ষায় সে স্ট্রেসটা পুরো A to Z করতে পারবে? অনেকে বোঝে না, সবাই নিজের কমফোর্ট খোঁজে। যেটার দরকার কমিটমেন্টে, আমাকে ওই কমিটমেন্টে আসতে হবে। তো আমার নিজের কমিটমেন্ট পর্যন্ত করতে আমি তো দুনিয়া সাজাতে পারবো না। তো মাথায় রাখতে হবে, কষ্ট আমাদের হয় ক্লাস নিতে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নিতে তো আমাদেরই ভালো লাগে, বড় ক্লাস কেন হয়? সো এই জায়গাটা হইতে হবে। স্যার কম্পিউটার বেস নিয়ে পরীক্ষা নিয়ে টেনশন আছে, কম্পিউটার বেস নিয়ে টেনশনে কিছু নেই ভাই, শুধু টাইপিং স্পিডটা চেঞ্জ করো, আর বাকি সবকিছু আরো সহজ পেপার বেস থেকে। শুধু টাইপিংটা চেষ্টা করো, টাইপিং। আমাদের এবারে আমরা আবার কারেন্ট ব্যাচ থেকে ইনশাল্লাহ পুরনো ব্যাচদেরকে আমরা অফার করবো, নতুন ব্যাচ যারা আছে তারা তো পাবে, আমরাও একটু চেষ্টা করবো যে আমাদের কিভাবে টাইপিংটাকে আরো ইয়ে করা যায়, স্পিডটাকে বাড়া যায়। সো এই জিনিসটা হচ্ছে আর একটা বিষয়, যে আমাদের দেশের বাইরে থেকে টিচার্স ক্লাস নিচ্ছেন, দেশ থেকে ক্লাস নিচ্ছেন, সো দ্যাট ইউ ক্যান সি এ ভিশন। ভিশন কেন দরকার ভাই? আইএলস এর জন্য ভিশন কি? দেশের বাইরে দরকার কি? আগে আইএলস দিয়ে নিই না, অবশ্যই দরকার আছে। কোন জায়গায় আমি যাচ্ছি, আমি রাস্তাটা যদি না দেখতে পারি, আমি স্টেপ দিব ডানে বা এলো পাথার এই দিক হবে, আমি কি যাইতে পারবো কিনা? অনেক স্টুডেন্ট বলে ভাই আমি কি যেতে পারবো, এই যে একটু একটা ছেলে লিখছে লো সিজিপিএ, ওরা আমি যদি বলি লো সিজিপিএ তুমি যাইতে পারবো, সমবাই বলছে লো সিজিপিএ যাইতে পারো, আমার ক্ষেত্রে এটা হয়েছে। সুপ্রিয় চক্রবর্তী, মানে খুব উইথ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে, উনি আমার ফার্স্ট বলছে তোমার এই ইউনিভার্সিটি হবেই। আমি জানতাম না হবে কি হবে না, উনি বলছে, আর উনি আছে, উনি এই জায়গা থেকে বিলং করে, উনি একজন এক্সপেরিয়েন্স মানুষ, উনি বুঝতে মানে হবে। ওই হবেতেই আমারে রকেটের মতো পিছনে আগুন লাগাই দিছে পুরা। হবে শুধু বলছে উনি, হবে। তো এই এক হবে খুব ইম্পর্টেন্ট, এক হবে। আশেপাশে তোর হবে না, তোর দ্বারা এটা না, ও যাইতে পারে না, এ যাইতে পারে না, ও করে না, এই করে না, এই করে না। শোনো একটা কথা বলি, এই আমি যে শহর থেকে, এটা হচ্ছে উইন্ডসর, প্রায় কানাডার 9 বছর ধরে আমি এই শহরে থাকি। মাঝে মধ্যে আমি একবার হ্যামিল্টনে গেছি, তখন এইচআর ছিলাম, ইউপিএস কানাডা এইচআর। আলহামদুলিল্লাহ অনেক বড় জব ছিল আমার জন্য, ব্রাউন হিসাবে, তারপরে ক্যানাডিয়ান অ্যাকসেন্ট থাকতে হয়, সবকিছু মিলে খুব চ্যালেঞ্জিং এর একটা বিষয়। ছেলে আবার, মেয়েরা এইচআর এখানে বেশি হয়। তো যখন এই শহরে আমি মাস্টার্স করছি 2017 সালে শেষ করছি, তখন আমরা জব হুন্নে হয়ে জব খুঁজতেছি, জব লাগবে, জব ভালো জব, ফিল্ড জব, এইচআর জব করো, ফিল্ড জব। তো এক বড় বিষয় আমার দেখা, উনি এখানে থাকেন কিন্তু ইউএসএ জব করে, এখানে ম্যাক্সিমাম এই পাশে ইউএস, ওপার বলি আমরা, ইউএসএ ওপারে গেছে। হ্যাঁ, আমি জিলাপি নিয়ে আসি ইউএস থেকে, আলহামদুলিল্লাহ। ভাই বলতেছে সৌম্য তুমি এত ডেসপারেট কেন, জব হবে তো। না ভাইয়া, পিআর টিআর এর বিষয় আছে, জব ভালো জব হইতে হবে, না তো পিআর পাবো না। বলে তো জব তো উইন্ডসর অনেক জব আছে। বলে ভাই কই কি বলেন, কত জব, মানে জবই নাই শহরে, অন্য আমরা টরন্টোতে মুভ করবো, 3-4 ঘন্টা লাগে এখান থেকে টরন্টো যেতে।
বলে সময় একটা কথা তোমাকে বলি, শোনো, তুমি এইভাবে দেখো, কি দেখো, উইন্ডসরে কয়টা জব আছে? 20টা আছে। বললাম যে 20টা তো আছে, হ্যাঁ আরো বেশি আছে, উইন্ডোজে 20টা। তোমার লাগবে কয়টা? বললাম আমার লাগবে একটা। বলে জব আছে 20টা, তোমার লাগবে একটা। তুমি কেন দেখো জব আছে 20টা, মানুষ আছে 2000? এই দেখার চেঞ্জটাই আমাকে অন্যরকম একটা দিচ্ছে, তাই তো? 20টা জব আছে 20টা জায়গার মধ্যে, আমার তো একটা হবেই, আমি একটা পারবোই। তো এই হলো স্টার্ট আমাদের একটা জায়গা থেকে, আমরা যেখান থেকে স্টার্ট করছি এবং স্টার্ট করে একটা একটা জায়গায় আনছি, যে 20টা জব যদি থাকে আমার কেন একটা হবে না? অবশ্যই আমার একটা হবে। সো ওই জায়গায় নেগেটিভ জায়গায় দেখুন না, ওর হয় নাই, ওর হয় নাই, ও গরু ছাগল হয়েছে, অথবা ওর অ্যাক্সিডেন্টাল কেস আছে, অথবা ও নিজে মানে চেষ্টা করে নাই, অথবা ওর সাথে কোনো সমস্যা হয়ে গেছে। তোমার সাথে এরকম হবে, তুমি এরকম থাকবে না, সবাই আলাদা। তুমি পৃথিবীতে মাথা রাখবা, তোমার কোন একটা কোয়ালিটি আছে যেটাতে কোনো, বলো না যে মায়েপুত, কোনো মায়েকা পুত বিট করতে পারবে না। তোমার একটা কোয়ালিটি এরকম আছেই, আল্লাহ তাআলা তোমাকে ওই কোয়ালিটি দিয়ে পাঠাইছেই। আবার অন্যের আরেকজন আছেই। প্রত্যেকের ভিতরে কোনো না কোনো একটা জায়গায় আছে যেই কোয়ালিটি কেউ বিট করতে পারবে না। সেইগুলোকে বোঝার চেষ্টা করো, স্ট্রেংথটাকে নাও, পুঁজি পুঁজি করো, এবং সেইটাকে কোনোভাবে ভিতরে অ্যাটলিস্ট ওইটুকু চিন্তা করে যদি পজিটিভ কিছু আসে, আমি ওইটা পারি তাহলে এটাও পারবো, ওইটা তো কাজে লাগবে। সো এটা করো, খুব ইম্পর্টেন্ট। টিচার্স এর এই 3টা পয়েন্টের পরে 4 নাম্বার যে পয়েন্ট, যেটা আমাদের খুব মানে আমাদের এখানে যেটা কি বলে এটাকে, খুব বেশি আমি একটা বলি না, স্পোকেন পার্টনার করে দেয়। এটা সবাই করে, এটা আমাদের আহামরি কিছু না। সবাই স্পোকেন পার্টনার, ল্যাঙ্গুয়েজ ক্লাব করে দেয়, অনেক কিছু করে, এইটা আমরাও করে দিই। স্পিকিং প্র্যাকটিস, যে গ্রামার প্র্যাকটিস আমরা শিখাইছি, ওইটা যিনি আমরা বলতে পারি, ওইটা বলার ফ্লুয়েন্সিটা আসে। এইটা নিয়ে আমি এতটা মার্কেটিং বা প্রমোটিং করতে চাই না, কারণ হচ্ছে এটা আমাদের এত বড় একটা স্ট্রেংথ আর আহামরি কিছু না, এটা সবাই করে বা এটা করে, এবং এটা করে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য লাভ খুব কমও দেখছি। সত্য কথা বলতেছি ভাই, সত্য কথা বলতেছি। তুমি যেখানে যেই ল্যাঙ্গুয়েজ ক্লাবে নিয়ে আসো, ওই দিন শেষে এতগুলা মানুষ, এই ভিড় টির, তারপর আমরা চেষ্টা করি একটা গ্রুপ করে দেওয়ার জন্য, স্পোকেন পার্টনার করার জন্য, যেখানে লাগবে। অনেক আগে একটা কাজ করতাম, যে একটু ভালো পারে, যে একটু কম পারে, এরকম করে আমি একটা গ্রুপ ইয়ে করতাম। পরে দেখি যে একটা সত্য কথা কি জানো বলবো, এগুলা অ্যাকসেপ্ট করা শুরু করো। যে তোমার থেকে ভালো, কথাটা ভালো লাগলে একটা লাইক দিও আর কি, হ্যাঁ। তোমার লাইক শেয়ার করো না, তাহলে আবার ফেসবুক বুঝে কি এই ভিডিওটা একটা আন্ডা। ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট। যেই ছেলেটা বা যেই মানুষটা তোমার থেকে ইংলিশে ভালো কথা বলতে পারে, সে কখনোই তোমার সাথে কথা বলবে না, এটা মাথায় রাখবা। তুমি একজনের সাথে আইএলটিএস দিচ্ছ না, যে তোমার থেকে ভালো পারে, সে কখনোই তোমার সাথে কথা বলবে না। সে খুঁজবে তার থেকে যে ভালো পারে, তার সাথে সে তার দিকে যাওয়ার চেষ্টা করবে। দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য ফ্যাক্ট। আর এআই এর বহু ঝামেলা আছে, আমি বলবো না, খুব টেকনিক্যাল জায়গা, ক্রিটিক্যাল জায়গা দিয়ে একটা একটা কথা করে বলবো না। ওইটা অন্য জিনিস। হ্যাঁ, কথা বলার জন্য তুমি যত ইংলিশে কথা বলতে পারো অত তো ভালো, যত গুড় তত মিষ্টি, যতক্ষণ কথা বলতে পারো অতই ভালো। কিন্তু নো, দ্যাটস নট দ্য পারমানেন্ট সলিউশন। সো এই জিনিসগুলো না আমাদের একটু মাথায় রাখতে হবে, যে আমরা কোন কোন জায়গাতে কোন কোন জায়গায় আসতেছি। তো এটা নিয়ে আমরা এত কথা বলি না, বাট স্টিল এটা একটা আমাদের ফিচার আছে। এরপরে যে আরেকটা বড় ফিচার হচ্ছে, আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের মক টেস্ট ভেরি ইম্পর্টেন্ট। জানিয়ে রাখো, যেখানে পাবা এই ফিচার, আমি চাই সবাই এটাকে অফার করুক, যারা যারা আইএলটিএস করাচ্ছেন। খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন বেসড মক টেস্ট, নট ফিডব্যাক বেসড মক টেস্ট। দুইটার মধ্যে পার্থক্য কি? মক টেস্ট আপনি একটা দিলেন, 40-এ 20 পাইলেন, খাতা দেখলেন 20-40-এ 20 পাইছে। খাতা কই ম্যাম? রিডিং এর এই বি এর জায়গায় সি, সি আছে, সি এর জায়গায় ডি, ডি এর জায়গায় ই, এটা বুঝলাম, ওকে বুঝলাম, এটা আমাদের শেষ, ওকে মক টেস্ট শেষ, ডান। কিন্তু আমার কথা হচ্ছে যে, এই যে মক টেস্ট আমি দিলাম, কেন বি এর জায়গায় সি হবে, কেন ডি এর জায়গায় ই হবে, কেন ই এর জায়গায় এফ হবে, আমাকে তো এটা জানতে হবে। এটা কে জানাবে? একটা দুইটা আমি খুঁজে পাইলাম, বাকিরা কে জানাবে? বাকি কোথায় হবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা জানি না, এটা আমরা জানি না। সো এই জায়গাটা আর একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আমাদেরকে বুঝতে হবে যে ইভ্যালুয়েশন। তো আমরা চেষ্টা করি যেটা, সেটা হচ্ছে যে আমাদের মক টেস্টটা হলো, মক টেস্টটা দেওয়ার পরে কিভাবে এটা আলটিমেটলি বি এর জায়গায় সি হবে, ডি এর জায়গায় ই হবে, এটাও দেখায় দেওয়ার চেষ্টা করা, ইভ্যালুয়েট করে দেওয়া, যে এইটার জন্য এটা হলো, এটা কি হয়, ডেভেলপমেন্ট হয়। যার জন্য আমরা কোর্স শেষ করার পরে মক টেস্টটা অফার করি না, এটা আমরা সেকেন্ড মান্থ থেকে করা শুরু করি, কারণ ততক্ষণে তার গ্রামার হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। সেকেন্ড মান্থ থেকে দেখো ভাই, এক একজন তো এক একজন। এখন আইএলটিএস একটা ডাইভার্সিফাইড একটা প্ল্যাটফর্ম। এখানে কেউ আসে, আমি বলি যে কেউ আসে ইন্টার স্টুডেন্ট, কেউ আসে এখানে 40 বছর বয়স, কেউ স্টুডেন্টকে ক্যামেরা অন করে দেখা যায় পিছনে চালের বাড়ি, থালা বাসন পাতিল কলসি দেখা যাচ্ছে, কারো পিছনে আবার এসি দেখা যায়।
এটা এমন একটা জায়গা যেখানে না কথা বলতে হবে এরকম। তো আমরা তো বাঙালি, কেউ এই হরতাল চায়, কেউ ওই হরতাল চায়, কেউ এই মব চায়, কেউ ও ভালো বলে, কেউ এটা খারাপ বলে। আমরা বাঙালি, আমাদের তো মধ্যে আছি, তো এটা তো আমাদেরকে চালাইতে হবে, যার জন্য আমাদের একটা রুল আছে, সেই রুলটা ফলো করতে হবে। তাহলে সবাই বেনিফিটেড হবে, সবাই বেনিফিটেড হবে। সো আমরা ইভ্যালুয়েশন বেসড পরীক্ষাটা ওইভাবে করে নিয়ে আসছি, খুবই ইফেক্টিভ। এবং এইটার পরে আমরা আর একটা জিনিস যেটা খুব ভালো বেশি অফার করে থাকি আমাদের এইখানে, মোটামুটি এই কি যেন বলে ব্রিডিং গ্রাউন্ডের ভিতরে আমাদের একটা স্টাডি অ্যাব্রড কাউন্সিলিং আছে। সো স্টাডি অ্যাব্রড কাউন্সিলিংটা কি, প্রতিটা স্টুডেন্টস আমি দেখি ভালো স্কোর করলো, ঠিক আছে। আমাদের এখন কিন্তু আমরা এখনো ফাইল প্রসেসিং শুরু করিনি, করবো না তা বলতেছি না, আমরা করবো, এখনো ফাইল প্রসেসিং করিনি। বাট একটা ছেলে ফাইলটা করলো, আইএলটিএসটা করলো, এরপরে কোন দেশ, কোন সাবজেক্ট, যেহেতু আমি দেশের বাইরে সিটিজেন, কানাডিয়ান সিটিজেন, যেহেতু আমাদের এখানে ডেনমার্ক থেকে টিচার, ইংল্যান্ড থেকে টিচার, কানাডা থেকে টিচার, এখানে অস্ট্রেলিয়া থেকে ক্লাস নিত। সো এইখানে যেহেতু বিভিন্ন দেশের মানুষরা আমরা একসাথে মিলে কাজ করতেছি, এবং অনেক স্টুডেন্টসরা দেশের বাইরে গেছে যাদের সাথে আমরা স্টিল কানেক্টেড, কারণ তাদেরকে আমরা অনেক সাহায্য করছি কমিউনিটির মাধ্যমে, আমাদের ব্রিডিং গ্রাউন্ড কমিউনিটি। আগে বলতাম ব্রিডিং গ্রাউন্ড একটা কোচিং সেন্টার ধরো, তারপর বলছি না, ব্রিডিং গ্রাউন্ড কমিউনিটি কোচিং সেন্টার, ইটস আ লাইফস্টাইল, এখন এটা কমিউনিটিও একটা। তো এর মাধ্যমে আমরা চেষ্টা করি সবাইকে সবার সাথে রিলেট করার জন্য যতটুকু হয়। তো এই যে স্টাডি অ্যাব্রড কাউন্সিল, এখানে আমরা একটা কাউন্সিলিং করি, যেখানে কোন দেশটা ভালো হবে, কিভাবে জিনিসটা করবে, ফলো আপটা কি থাকতে হবে, কোন সাবজেক্ট ভালো হবে, কোথায় গেলে আমি আমার এরকম ব্যাংক ব্যালেন্স দিয়ে আমি এটা করতে পারবো, ওইটাতে হইলে আমি আর একটু জোগাড় করতে পারবো কিনা, এই জিনিসগুলো আমরা চেষ্টা করি তাদেরকে ট্রেন আপ করার জন্য, স্টুডেন্টদেরকে এইগুলোতে ট্রেন আপ করার চেষ্টা করি ক্যারিয়ার কাউন্সিলিং এর জায়গা। সো এই যে জায়গাটা, টোটাল পয়েন্ট গুলো আমি আবারও বলছি, আমরা গ্রামারের জায়গা, বেসিক টু, যেটা আমরা আনবিটেবল, এটা কেউ শিখাতে পারবে না, এটা আমাদের কেউ শিখাতে পারবো না। এই একটা জায়গা আমি বলতে পারি, আমি নিজেকে বেস্ট বলার আগে 10 বার চিন্তা করি। আমার গুরু আমার অনেক আগে একবার বুঝেছিল যে তুই ধূপ করে নিজের যে বেস্ট গিটারিস্ট বলবি, তুই আগে মহল্লায় তো তোর 9টা 10টা গিটারিস্টকে আগে দেখতে হবে, তার আগে তুই কেমনে বেস্ট বলিস। খুব লজিক্যাল কথা আর কি। তো গ্রামার যেটা করাবো ভাইয়া, এটা কোথাও পাবেন না আপনারা, শিওর। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, লাইফ টাইম ইংলিশ। এটা আমি কানাডা থেকে শিখছি, এবং এটা আমরা এখানে আরো সুন্দর করে বাংলা করে সুন্দর করে প্রতি ব্যাচ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মানে কাইন্ড এন্ড জেনারেস স্টুডেন্টস, আলহামদুলিল্লাহ দে অ্যাপ্রিসিয়েট ইট। অনেকে করতে চায় না, আমাদের বাঙালিদের মধ্যে আবার একটা ঝামেলা কি, খুবই উপকার পাইলে উপকার ওটা স্বীকার করবো না আর কি। বাট আলহামদুলিল্লাহ দে আর ডুইং, বিকজ দে আর কনভিন্সড, দে আর ইমপ্রেসড, দে আর হ্যাপি উইথ দ্য সার্ভিস অ্যান্ড উইথ দ্য লেসন্স। প্রতি ব্যাচের স্টুডেন্টসদেরকে আমরা একটা ফিডব্যাক নিই যে আমাদের গ্রামার জায়গাটা কেমন, অ্যাটলিস্ট এইখানটা আগে দেখি না। আইএলস এর ক্লাস তো টিপস টিক্স দিয়ে ভাই, আমাদেরও প্রচুর স্টুডেন্ট আইএলস করাচ্ছে, ভালোই করাচ্ছে, খারাপ করাচ্ছে না। সেটা তো পরের ধাপে আমরা দেখবো, ফিডব্যাক তো পরে আসবো, রেজাল্ট হবে, সবকিছু হবে। বাট তোমাদের কাছে কি মনে হলো ইংলিশটা, ল্যাঙ্গুয়েজটা এটা কিরকম, বেসিকটা যে আমাদের বেসিকই তো নাই, কিভাবে আইএলস দিব? বেসিক শুরু করে, বেসিক মানে কি, বেসিক মানে কি এটাও তো জানো না। কাউ মানে গরু, ব্রিং মানে আনা, এটা মানে বেসিক। বেসিক কোনটা? অনেকে বলে বেসিক থেকে শুরু করতে চাই, ও নিজে জানে না বেসিক কোনটা। তুমি নিজেই জানো না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি নিজেই জানো না যে বেসিক কোনটা। বেসিক থেকে স্টার্ট করতে হবে, যেভাবে শিখাবো সেভাবে শিখবা, দেখবা যে ভালো করছো। আমাদের সেকেন্ড হচ্ছে গিয়ে সুপারভিশনটা খুবই স্ট্রিক্ট, রুটিন করে দিব। সেটা তুমি করছো কিনা মনিটরের একটা জায়গা আছে, ইন্সপায়ারেশনের জায়গা আছে, ক্লাস পার্টিসিপেটিভ ক্লাস হবে, ক্লাসের ভিতরে ক্লাসে লম্বা হবে, অনেক গল্প হয়, লাইফস্টাইল গ্রুপ আছে যেখানে আমরা পজিটিভ প্র্যাকটিস করি, একটা ট্র্যাকে থাকার চেষ্টা করি, একটু অসামাজিক হয়। প্রতিটা ক্লাসের মধ্যে আমাদের এই জিনিসগুলো থাকে, কিছু হোম টাস্ক আছে সেগুলো করতে হয়, সেগুলো না করলে আবার আমরা প্রেশার দিই। এর মধ্যে অনেক জিনিসের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে 2 ঘন্টা বই পড়া, এটা আমরা করি। আমাদের এইটার পরে যে আমরা জিনিসগুলো আছে, টিচার্স দেশের বাইরে আছে, স্পিকিং পার্টনার আমরা করে দিই। আমাদের মক টেস্টটা খুবই ইম্পর্টেন্ট, মক টেস্টের জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ ইভ্যালুয়েশন বেসড মক টেস্ট হয়, এবং স্টাডি অ্যাবাউট কাউন্সিলিং এর জায়গাটা আমরা করি। এখন যত গুড় তত মিষ্টি, অনেক কিছুই ভালো হবে। আমাদের এখানে অনেক কিছু থাকতে পারে যেটা নাই, এইটা ওইটা রেকর্ডের ক্লাস দিয়ে দিচ্ছি আমরা, অনেক কিছু থাকতে পারে যেটা হয়তো বা নাই, সবই মন্দ হইতে পারে। বাট আমি একটা জিনিস এটা বলতে পারি যে, ওই যে বললাম না যে হেডম্যান একাডেমির যে মিস্টার ইমাম, উনি বললেন না যে একটা ইংল্যান্ডের নতুন যে ইয়াটা বেরোইছে প্রতিবেদনটা, সেখানে বলা হয়েছে যে পোলাপাইনের স্কিলই তো নাই, শুধু এটা ইংল্যান্ডে না, এটা কানাডাতেও। এখানে ছেলেপেলে আসার পর এখান থেকে প্রচুর আবার আয়াস দিতে আসে, স্কিল ডেভেলপ হয়নি, করছে দুমদাম করে করছে, ডাজন্ট ম্যাটার, ডিডন্ট ওয়ার্ক ওয়েল। এইখানে থাকলে এই জিনিসটা করতে, এই জিনিসটা হবে শিওর, ইংলিশ ইমপ্রুভ হবে, দেশের বাইরে যাবে, কথাবার্তা বলা, লেখা টেখা, ওই জায়গায় যায় ওই ঝামেলা পড়তে হবে না। কারণ টিপস টিক্স দিয়ে রাখে আল্লাহ মারেকে থাকেন না, দে মাইরে আন্দা কোন্দা ট্রু দিয়ে রাখলাম, 4টার মধ্যে 5 মধ্যে 3টা তো হবে, ওই করেও অনেকের ফিক্স চলে আসে, পরে অনেক সাফারিং হয়। 2টা মাস কষ্ট করবো, কেন কষ্ট করবো না, কেন তো শর্টকাট খুঁজতে যাচ্ছি আমরা, একটু কষ্ট আমরা ওরকম ভাবে শর্টকাটে করাতে পারতাম, কিন্তু কেন আমরা স্কিল ডেভেলপ করাচ্ছি? ও মারা যাওয়ার আগ পর্যন্ত বলবে যে এই জায়গাতে কিছু শিখছি,
মারা যাওয়ার আগ পর্যন্ত মুহূর্তে এই জায়গাতে কিছু শিখছি, কাজে লাগছে। এটার জন্যই তো আমাদের এই সৎসাহস যে আমরা যত স্টুডেন্টস আমাদের পড়ে এখানে আলহামদুলিল্লাহ প্রত্যেকে বলে তোমরা কমেন্ট করে করে জানো, এবং কমেন্টগুলো আপনাদের সামনে সবার ওপেন থাকে, আপনারা যে কাউকে রিচ করতে পারবেন, যে কাউকে জিজ্ঞেসও করতে পারবেন। ওরা বলো যে এ কল দেয়, ও নক দেয়, এ করে ওই করে। এটা একটা সৎসাহসের ব্যাপার, করে আসতেছি। না হলে আপনি নিজেই বুঝবেন, যদি খারাপ বলে খারাপ, ভালো বলে ভালো, জিজ্ঞাসা করেন না, সমস্যা কি, ডিস্টার্ব করেন না। তাহলে আর কেউ দিতে চাবে না যে ভাই আপনাদের কমেন্ট দিলে পোলাবেন শুধু আমাদেরকে জিজ্ঞাসা করে, দিতে চাবে না। বাট অনেক মানুষ আছে তারা দিতে চায়। সো এই টোটাল জায়গাটা আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে জানুয়ারি থেকে, এইগুলো আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ। নেক্সট ব্যাচ আলটিমেটলি আসবে, এবং এই নেক্সট ব্যাচে জানুয়ারি 8 তারিখ থেকে যে ক্লাসটা যে ব্যাচে শুরু হবে আমাদের এই গ্রামার, বেসিক গ্রামার, এই বেসিক গ্রামার এবং আমাদের আইএলটিএসটা, এই দুইটা মিলে, এবং ক্যারিয়ার কাউন্সিলিং ইন্টেন্সিভ কেয়ার ক্লাস 2 মাসের পরে আরেকটা ইন্টেন্সিভ কেয়ার ব্যাচ থাকে, যে এরপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা আমরা ইন্টেন্সিভ কেয়ার ব্যাচে ওটা আমরা সর্ট আউট করি পরীক্ষার আগে আগে। এছাড়াও আনকন্ডিশনাল অনেক ক্লাস দেওয়া হয়, অনেক কিছু বলে যেগুলো আগে থেকে আমি বলতে চাই না, প্রমিস করতে চাই না। আমাদের এখানে 35 এরও বেশি ক্লাস আছে ইনশাল্লাহ। যারা A to Z এখানে গো থ্রু করবে, পুরোটাই ফলো করা লাগবে তা না, 70% ফলো করলে ইনশাল্লাহ তাদের ডিজায়ার্ড স্কোর হবে, এটা আমরা এটা বলতে পারি। সো এই ব্যাচটা আমাদের যে ফিসটা থাকে সেটা গ্রামার এবং এটা মিলানো 12,700, মক টেস্ট 1,500 টাকা। মক টেস্ট আগে 1,000 ছিল, কিন্তু মক টেস্টে আমাদের অনেক কষ্ট হয়, অনেক কিছু করতে হয়। মক টেস্টটা 1,500 টাকা জানুয়ারি থেকে। আমাদের এই ফিসটা বাড়ানোর কথাও ছিল, কিন্তু দেশের এখন যে অবস্থা দেখতেছি এই অবস্থাতে আসলে বাড়াবো না আমরা ফিস। আমরা দরকার হলে আমাদের যত যাই হোক না কেন আমরা ফিসটা একই রাখবো। বাট আমাদের এখানে একটা বিষয় আছে, আমি একটু সবাইকে বলে রাখি, সেটা হচ্ছে যে প্লেনের টিকিট কাটছেন, যেহেতু আমি দেশের বাইরে থাকি এবং আমাদের এখানে একটা সিস্টেম এরকম আর্লি বার্ড অফার থাকবে। তার মানে আমাদের এই ব্যাচের মধ্যে সবসময় মাথায় রাখবেন, আপনি যত আগে অ্যাডমিশন নেবেন আপনার ফিস যত কম পড়বে, আপনি যত পরের দিকে অ্যাডমিশন নেবেন হয়তো ফিস বেশি থাকবে না, তবে কোনো সার্ভিস আপনি কম পাবেন। গ্রামার, আইএলটিএস, স্টাডি অ্যাব্রড কাউন্সিলিং, ইন্টেন্সিভ কেয়ার ব্যাচ, মক টেস্ট, এই যে সার্ভিসগুলো আছে, আপনি যত আগে ভর্তি হবেন আপনি তত কমের মধ্যে ভর্তি হতে পারবেন। যত পরের দিকে ভর্তি হবেন ফুল প্রাইস দিতে হবে এবং ডিসকাউন্ট থাকবে না, অথবা আপনি কমে যদি পানও আপনার 2-3টা সার্ভিস কাট করে তারপর সেই কমটা করতে হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের একটা স্ট্র্যাটেজি। প্লেন টিকিটের মতো যত আগে কাটেন দাম কম থাকে, আস্তে আস্তে বাড়ে। এটা হলো আর্লি বার্ড অফার। আমরা সবসময় চাই বিজনেসের পার্সপেক্টিভ থেকে, এটা তো আমরা বিজনেসও করতেছি, আমি তো ফাদার তেরেসাও না বা এটা নন প্রফিটেবল অর্গানাইজেশন না, এনে বিজনেস করতে হয়। টাকা পয়সা না পাইলে ভালো টিচার আনবো কোন জায়গা দিয়ে? তার টিচারের টাকা পয়সা যদি আমরা না দিতে পারি ভালো, তাহলে ডেনমার্কে সে ক্লাস নিবে কেন? আধা ঘন্টার জায়গায় সে 45 মিনিট ক্লাস নিবে কেন? যখন সে যা পায় তার থেকে যখন তারা ডাবল অফার করা হবে তখন সে আধা ঘন্টার জায়গায় 45 মিনিট ক্লাস নিবে, তার মানে পয়সা লাগবে। তো এটা বিজনেসের জায়গাতেও আছে। সো এই বিজনেসের পার্সপেক্টিভ থেকে আমরা চাই যে আমাদের সিটস গুলো তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাক, আমাদের সিটসগুলো তাড়াতাড়ি ফিল আপ হোক, অথবা আমাদের এখানে আলটিমেটলি আমরা তাড়াতাড়ি ব্যাচটা শুরু করতে পারি, আমরা ক্লোজ করতে পারি, নেক্সট জায়গায় যেতে পারি। সো এই জন্য যারা যারা আগে আমাদের হবে তারা তারা এই অফারটা পাবে ইনশাল্লাহ। কেন ভাইয়া আজ আইএলটিএস এক্সাম 3টা প্যাসেজ রিপিট হয়েছে? প্যাসেজে ওকে 3 রিপিট হয়েছে, রিপিট হয় মাঝে মধ্যে, রিপিট হয় ভাই, এটা অস্বাভাবিক কিছু না। আর লিসনিং সেকশনে 4 রিপিট হয়েছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মুনতাকিম তুষার ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ এটা জানানোর জন্য। এটা আমাদের স্টুডেন্টদের জন্য আমরা এটা একটা পিস অফ একটা গুড পিস অফ ইনফরমেশন, যে তারাও জানি মোটামুটি রিপিট হবে না বলে এইসব জিনিসগুলো না বাদ দিয়ে ওগুলো জানি করে যায় আর কি। ওকে, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তারা কোয়েশ্চেন করতে পারে। আমি একটা কথাই বলবো শুধুমাত্র এরকম, যে ওই চিপায় চুপায় সব জায়গাতে না। যদি মনে হয় যে ভাই আইএলটিএস ফিসটা আপনাদের অনেক কম, কারণ আমি নাম বলবো না, মেন্টর স্ট্যাটাস নাম বলেই ফেলাই, 17,000-18,000 টাকা দিয়ে আলটিমেটলি এখানে আমাদের স্টুডেন্ট আসে শুধু বেসিক করার জন্য, বেসিক বুঝে না। অনেক ভালো পারে কিন্তু বেসিক বুঝে না, বেসিকের মধ্যে আসে না, এরকম আছে। তো অনেকে অনেক জায়গায় টাকা খরচ করে, আমি জানি, কোনোটাই ভালো খারাপের কিছু না। আমি একটা কথা বলি, প্রত্যেকটা কোচিং সেন্টার থেকে কেউ 5.5 পায়, কেউ 7.5 পায়, আমি বারবার বলতেছি। তার মানে কেউ এরকম কোচিং সেন্টার এটা না যে ওর একটু বেশি পড়ে একটু কম পড়ায়। তো মাথায় রাখতে হবে তোমার জন্য কোনটা, তোমার জন্য কোনটা হবে, তোমার কোনটা সমস্যা। সবার সমস্যা এক থাকে না, সব জায়গায় ভালো ভালো স্কোর থাকে, সব জায়গায় সবার সমস্যা এক থাকে না। তোমার জন্য কোনটা তুমি সেখানে যাবা, সেটার জন্য যদি 10 টাকা ধার করতে হয় করবো। আমি নিজেও করছি, আমি নিজে ইন্টারের পরে এইচএসসি স্কুলে থাকতে ওয়ারফেসের কমল ভাইয়ের কাছে গিটার শিখবো, তো উনি তো নেয় 1,000 টাকা, অনেক টাকা, ওই সময় অনেক আগের কথা। উনি নেয় 1,000 টাকা, ওই 1,000 টাকা পাবো কই? আমার তো হাত করেছি না, 20 টাকা 10 টাকা পাবো কোথায়? করছি, ধার উদ্ধার করছি। কলেজে যখন যাইতাম তখন না খায় টিফিন দিলে টাকা দেয় না, তো টিফিন না খায় তখন টাকা নিয়ে যেতাম, টাকা দাও, তো পরে ক্ষুদায় থাকতাম। ঢাকা সিটি কলেজ পড়তাম, ডে শিফটে, হ্যাভি ক্ষুদা লাগতো।
এর কাজ দেখাও ওর কাজ দেখাও, এটা ওইটা একটু একটু বান্দর টাইপের ছিলাম আর কি, আড্ডাবাজ টাইপের একটু বেশি ছিলাম। তো ওই দিকে ভাই ব্রাদার বন্ধু বান্ধব ওখানে এই দিক ওই দিকে খাইতাম, ইম্পেরিয়ালে যেতাম, ঢাকা কলেজের ক্যাম্পাস যেতাম, তারপরে ধানমন্ডি আইডিয়ালে যেতাম। যাই হোক, ওটা গেছে একটা ফেস বা ওটা আছে একটা ফেস। সো এই জিনিসটা হচ্ছে আলটিমেটলি আমাদের জায়গা ছিল। তো আমি একটা জিনিস সবাইকে বলতে চাই যে এখানে কাইন্ডলি আপনারা মাথায় রাখবেন যে অনেক সময় অনেক কিছুই হয়, যদি মনে হয় দ্যাটস সুইটেবল ফর ইউ, গো ফর ইট, হ্যাভ ইউর রিসার্চ, তার পরে বুঝতে হবে যে যদি মনে হয় সুইটেবল তাহলে গো ফর ইট, আর যদি মনে হয় না সুইটেবল না তাহলে কোনো তো দরকার নেই যাওয়ার, কোনো অসুবিধার কিছু নেই। 28,500 টাকা পর্যন্ত পরীক্ষা দিব, ওই দিক দিয়ে 3,000 4,000 টাকার আইএলটিএস এর কোর্স খুঁজি। এইটা কেন? এটা কেন হবে? 28,500 টাকা দিয়ে পরীক্ষা দিব, 3,000 টাকার কোর্স খুঁজতেছি কেন? আমার কি 3,000 টাকা দিয়ে করে দিবে? মাথায় রাখতে হবে আর কি। যাক, আমি বলছি না যে আমার এখানে আসতে হবে এটা, বাট এইগুলো পাওয়া যাবে, এবং এইগুলো যদি কেউ নিজের মধ্যে রাখতে পারে সে ভালো স্কোর করবে ইনশাল্লাহ। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোর্স ডিউরেশন কত মাসে, কত দিনের? কোর্স ডিউরেশন 2.5 মাসের। 2 মাস হচ্ছে পুরো কোর্স, আমাদের টাইট কোর্স। আমি একটা জিনিস শুধু বলতে পারি, যেভাবে আমরা স্ট্রিক্ট সুপারভাইজ করি এবং আলটিমেটলি কড়াকড়ির মধ্যে রাখি, আমাদের 2 মাস সমান সমান অন্যদের 3 মাস 4 মাস এরকম হবে। আর একটা মানুষ খুব বেশি স্ট্রেস নিলে 2 মাসে বেশি ব্রেইন ফাংশন করবে না, সো বলে লাভ নেই। অনেকে অনেক কিছু বলে এটা। এরপর আরো আধা মাস আছে ইন্টেন্সিভ কেয়ার, সেটা হচ্ছে পরীক্ষার আগে। এটা আমাদের আগে ছিল না, এটা হলো পরীক্ষার আগে। যদি আমরা কোনো স্ট্রাগল করি, কোনো কিছু প্রবলেম করি, কিছু হয় না হয়, তাহলে আলটিমেটলি আমরা সেই সময় কিন্তু ওই জায়গাটায় ওই ইন্টেন্সিভ কেয়ার ক্লাসটা পেয়ে যাবো, ওই প্রবলেমগুলো তখন সলভ করবো এই জায়গাতে। হ্যাঁ ভাই, আমার বেসিক ভালো, কিন্তু যারা ইংরেজিতে কথা বলে সম্পূর্ণটা বুঝি। এখানে বোঝার সাথে বেসিকের কোনো সম্পর্ক নাই। বেসিক হচ্ছে তোমাকে বড় সেন্টেন্স আনতে হবে, তোমাকে কমপ্লেক্স সেন্টেন্স গুলো বলতে হবে, তোমাকে ওই সেন্টেন্স গুলোকে ক্যারিজমা দেখাতে হবে পরীক্ষার হলে। বেসিক ভালো টুকিটাকি আই গো ইউ গো এইভাবে করলে হবে না। আইএলটিএস ইজ ডিফারেন্ট, মাথায় রাখতে হবে। স্পোকেন ইংলিশ আর আইএলটিএস এক না। আইএলটিএস এর স্পিকিং ও ডিফারেন্ট। স্পিকিং এ তোমাকে এখন জিজ্ঞাসা করবে ট্যুরিজম নিয়ে, পরে কোশ্চেন জিজ্ঞাসা করবে হবি নিয়ে, তারপরে কোশ্চেন জিজ্ঞাসা করবে তোমার একটা ফুড নিয়ে। দুমদাম দুমদাম 14 মিনিটের মধ্যে তোমাকে কাজ অনেকগুলো একের পর একের এখানে AK-47 টাটা টাটা করে তোমাকে মানে কোশ্চেন করতে থাকবে। তোমাকে তখন ওই ব্রেইনের স্ট্রেসটা ডেভেলপ করতে হবে, শুধু ইংলিশটা না। আরে ভাই, ওরাল এগুলো বোঝো না কেন? এগুলোই তো শিখাবো। ওরাল যে কনভারসেশন, কমিউনিকেশন, বাংলা বললে তোমার স্টেজে দাঁড়া করে তোমার মুখ কাঁপবে, তোমার হাত পা কাঁপা শুরু করবে, তুমি স্ট্যামার করবা, তুমি বুঝবা না, পারবা না। এর বাংলা ইংলিশ তো পরের কথা, এটা তো অন্য সমস্যা। নার্ভাস সিস্টেম, মেডিটেশন করতে হবে আমাদেরকে আস্তে আস্তে, মেডিটেশনের পার্ট। রুটিনে বললাম না কি কি করবা, সবকিছু বলে দিয়ে আছে, এভরিথিং। যারা যারা ইন্টারেস্টেড তারা আমাদের এখানে মেসেজ করতে পারে মোটামুটি, অথবা আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আমাদেরকে যোগাযোগ করতে পারো তোমরা। এখানে যোগাযোগ করলে বেসিকলি তোমরা আলটিমেটলি আমাদের রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলার সুযোগ পাবে। কোর্সের বিষয়ে আরো ভালো করে যদি দেখতে চাও, ক্লাস দেখতে চাও, ক্লাসও দেখতে পারবে। যদি মনে হয় যে ক্লাস দেখবো, তাহলে সেটা করতে পারবে, কোনো সমস্যার কিছু নাই। সো এইটাতে তোমরা জয়েন করতে পারো, আমি কমেন্টটা পিন করে দিচ্ছি। এখানে তোমরা জয়েন করতে পারো, মানে এখানে মেসেজ করতে পারো। এখানে মেসেজ করে তারপরে তোমরা মানে যে কোনো কিছু বেসিকলি তোমরা কোয়ারি করতে পারো যে এখানে কি করবা না করবা এটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে। আর এরপরে নেক্সট আপডেট নিয়ে আসবো, এরপরে ভিডিওস গুলো তৈরি করবো। আমি এখন আমার একটা পার্সোনাল বেশ বড় একটা লাইফ আপডেট আছে, তো সবাইকে একটু বলি, সবাইকে জানাতে চাই আলহামদুলিল্লাহ আমি এই পেজ এভাবে করে দেই নাই, বাট আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড উইথ এ বেবি বয় আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ ওর নাম রেখেছি আজলান। আমার নাম পুরো নামটা হচ্ছে GN তানজিম আলম খান, তো ওর নাম হচ্ছে আজলান তানজিম আলম খান। আর এখানে কানাডাতে একটু শর্ট ওরা রাখতে প্রেফার করে বেশি, সো আজলান তানজিম খান থাকবে ওর ডকুমেন্টেড। সো সবাই আজলানের জন্য দোয়া করবেন আপনারা। আর যারা যারা মোটামুটি প্যারেন্টহুডে অলরেডি ঢুকে গেছেন তারা জানেন যে আসলে বেবি হওয়ার পরে একটা বেশ চেঞ্জ থাকে, দিন রাত রাত দিন ওর পুরো ডিফারেন্ট হয়ে যায়, সবকিছু ডিফারেন্ট হয়ে যায়। তো যাই হোক, এটা মানে আপনাদেরকে ভাবছিলাম যে একসময় হয়তো বলবো অন্যভাবে, বাট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তাআলা মানে পথ অনেক সহজ করে দিয়েছেন। দেশের বাইরে আসলে কেউ থাকে না, বাবা মা থাকে না পাশে, আত্মীয় স্বজন থাকে না, ওরকম একজন বেবি মানে তাকে আসলে লালন পালন করা, তার টেক কেয়ার করা, এটা খুবই খুবই একটা স্ট্রাগলিং বলবো, বাট খুব আনন্দদায়ক। কিন্তু তারপরও খুবই স্ট্রাগল আছে, খুবই চ্যালেঞ্জেস আছে, যদি কিনা আলটিমেটলি আমার মতো মানুষ হয়। তো তারপরও আলহামদুলিল্লাহ শিখতেছি, জানতেছি, বুঝতেছি, সবকিছু করতেছি, ভালো লাগতেছে। নো কমপ্লেন্স, কোনো জায়গায় কখনোই কোনো কমপ্লেন নাই কোনো কিছুর জন্য। হ্যাঁ, মাঝে মধ্যে একটু চেষ্টা করতে গিয়ে একটু ডিফারেন্ট হয়ে যায়। অনেক সুমি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কংগ্রাচুলেটিং। সো সবাই দোয়া রাখবেন আপনারা ওর জন্য, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে আমরা অনেক কিছু চেষ্টা করি আপনাদেরকে জানানোর, বলার, করার,
কিছুটা কিঞ্চিত পরিমাণ যদি আপনাদের লাইফে চেঞ্জ আসে, এটাই আমাদের একটা সার্থকতা। পয়সা আসবে এটাও ঠিক, পয়সার জন্য কাজ করতেছি এটাও ঠিক, যে শুধুমাত্র না। তবে ভাই মনের আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, মনের স্যাটিসফ্যাকশন একটা ব্যাপার আছে। উনি জানতেন যুদ্ধ করতে গেলে মারা দিতে পারেন, স্যাটিসফ্যাকশন। সো কাউকে জানাতে পারলে, কাউকে কিছু শিখাতে পারলে না ভালো লাগে, একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, ওইটা কাজ করে আর কি। তো ওইটা খুব ভালো লাগে যখন আপনারা বেনিফিটেড হয়। সো ডান বামের ট্র্যাকে যেন না, মাথায় রাখবেন আর কি, যে এখন আলটিমেটলি পজিটিভ থাকার সময়। জানুয়ারি শুরু হচ্ছে, নতুন বছর, নতুন শুরু, নতুন ভাবে শুরু করেন ইনশাল্লাহ। জানুয়ারির এই 2026 সালের সেপ্টেম্বর সেশন আপনাদের দেশের বাইরে থাকা পসিবল ইনশাল্লাহ। তবে বরাবরের মতো আবারও বলি, আমি জানি এই সময় এইসব কথা বলা ঠিক না। দেশের বাইরে যান, যাই করেন নাই করেন, যা হন, দেশে আসেন, দেশের জন্য কিছু করেন ইনশাল্লাহ। দেশের ছেলে মেয়ের জন্য কিছু করেন, বাড়িতেও করা যায়, দেশে এসেও করা যায়, চেষ্টা করেন। আমাদের যারা আমরা নিচ্ছি, মানে আমরা যারা জ্ঞান প্রাপ্ত হচ্ছি, এডুকেশন নিচ্ছি, আমাদের যাদের আল্লাহ তাআলা ফিনান্সিয়ালি অ্যাবিলিটি দিচ্ছেন, আমাদের দরকার আমাদের দেশের ছেলে মেয়েদের পাশে দাঁড়ানো, তাদেরকে বুদ্ধি দিয়ে হোক। তারা যে আবেগে আপ্লুত হয়ে ডানে বামে যাচ্ছে, নিজের জীবনকে বিপন্ন করতেছে, নষ্ট করতেছে, বিভিন্ন বিষয় নিয়ে তারা যে আলটিমেট তাদেরকে যে সহজে ইনফ্লুয়েন্স করা যাচ্ছে, তো কোনটা রাইট কোনটা রং, সেই এডুকেশনের যে জায়গাগুলো আছে ব্যাকগ্রাউন্ডে, সেগুলো আপনারা নেন। নেওয়ার পরে এটাই তাদেরকে বোঝান, তাদেরকে নেন। তারাও জানি স্ট্যাবল হয়, তারাও জানি আরেকজনকে বুঝাতে পারে, তারা জানি পুরো আমাদের এই সমাজ, সব জায়গাগুলোকে আরো মানে স্ট্যান্ডার্ড জায়গা, মানে বলো না সমাজ মেরামতের কাজ, সেগুলো তারা জানি সুষ্ঠুভাবে করতে পারে। নাহলে অনেক অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সো জ্ঞান অর্জন করতে হবে, পড়ো। এই কথাটা আমাদের ধর্মে যেরকম বলা আছে, সব ধর্মে বলা আছে। সো পড়তে হবে, এবং এইটা মানুষের ভেতরে চেষ্টা করবেন এই পজিটিভিটিটা দেওয়া, যে পজিটিভ কি। অনেকে নেগেটিভ জিনিসই বের করবে, ওর ওই সমস্যা, ওর সমস্যা, ঠিক আছে, নেগেটিভ তো হবেই, এই সমস্যা, খুঁত, এইটা ওইটা। ওই জন্য এক ডাক্তার বলতেছে এখানে, যে তুমি যদি রোগ নিচে করো, মিলিয়ন মিলিয়ন জার্ম তৈরি হচ্ছে আমাদের প্রতিদিন, ক্যান্সার আছে, এইটা ওইটা, তারপর আবার ইমিউন সিস্টেম ধ্বংস করে ফেলতেছে। তো ওই যে অ্যাশেজ একটা ব্যান্ড আছে, একটা গান, একটা কথা আছে, আমি কথাটা সবসময় বলি, জটিল করলে জটিল হবে, সহজ করলে সহজ। সো এখন এইটা আমাদের টাইম, যে টাইমটা, যে ইনভেস্টমেন্ট আপনারা করতে যাচ্ছেন, সবাই চেষ্টা করেন যে আপনারা ভালো করে পড়াশোনা করেন, ডিরেইলড হয়ে না, ডিস্ট্রাক্ট হয়েন না, একটা জায়গায় কনসেন্ট্রেশন নিয়ে আসেন, ফোকাস পয়েন্ট, একটা জায়গায় ফোকাস থাকতে হবে, একটা পয়েন্টের দিকে তাকায় থাকতে হবে। আপাতত চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু করবে। আপনাদের সবার জন্য শুভকামনা। আমাদের এই পেজটাকে শেয়ার করবেন সবাই, মানুষের কাছে ছড়াবেন ইনশাল্লাহ, এবং আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।